এটা কি জাতীয় সড়ক? চেহারা দেখলে মনে হবে কাদা মাটির রাস্তা। আসাম মেঘালয় সীমান্তের মালিটোরে ৬ নম্বর জাতীয় সড়কের বেহাল দশা। রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে একের পর এক বড় বড় গর্ত। বৃষ্টিতে সেই গর্তই পরিণত হয়েছে জলাশয়ে। গুরুত্বপূর্ণ এই সড়কের দুরবস্থায় বাড়ছে দুর্ঘটনা আর যানজটের আশঙ্কা। আসাম মেঘালয় সীমান্তের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ ৬ নম্বর জাতীয় সড়ক। আর সেই জাতীয় সড়কের মালিটোর এলাকার বর্তমান চিত্র যেন উন্নত সড়কের নয়, বরং একের পর এক বড় বড় গর্তে ভরা কাদা মাটির পথ। রাস্তার পিচ উঠে গিয়ে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে গভীর গর্ত। আর বৃষ্টি হলে সেই গর্তগুলিতে জমছে জল, তা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। কোথাও কোথাও পরিস্থিতি এমন যে দূর থেকে দেখলে মনে হচ্ছে জাতীয় সড়কের উপরেই তৈরি হয়েছে গোটা একটা জলাশয়ের। ফলে চরম সমস্যায় পড়ছেন এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ। ছোট গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী যান এবং দূরপাল্লার মালবাহী লরি, প্রায় সব ধরনের যানবাহনকে এই ভাঙাচোরা রাস্তা পেরোতে হচ্ছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, গর্তে কাদা ও জল জমে যাওয়ায় অনেক সময় গাড়ি আটকে পড়ছে। ভারী যানবাহন আটকে গেলে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকতে হচ্ছে যাত্রী এবং পণ্যবাহী গাড়িকে। সবচেয়ে বড় অভিযোগ উঠেছে রাস্তার সংস্কারের মান নিয়ে। স্থানীয়দের দাবি, কিছুদিন আগে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে এলাকা পরিদর্শন করে রাস্তার সংস্কারের কাজ করা হয়েছিল, কিন্তু সেই সংস্কারের স্থায়িত্ব নিয়ে এখনই প্রশ্ন উঠছে। অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার আর যথাযথভাবে কাজ না করার কারণে সংস্কারের মাত্র দুদিনের মধ্যেই ফের আগের অবস্থায় ফিরে এসেছে রাস্তার একাধিক অংশ। স্থানীয়দের প্রশ্ন, যদি কয়েকদিনের মধ্যেই রাস্তার পিচ উঠে গিয়ে ফের গর্ত তৈরি হয়, তাহলে সেই সংস্কার কাজের মান নিয়ে কি প্রশ্ন উঠবে না? তাদের অভিযোগের তীর NHIDCL এর দিকেও। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো বেশি নজর দেওয়া প্রয়োজন। কারণ এটি শুধু স্থানীয় মানুষের যাতায়াতের রাস্তা নয়, আসাম এবং মেঘালয়ের মধ্যে যোগাযোগ এবং পণ্য পরিবহনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। বর্ষার সময় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় গর্তে জল জমে থাকলে দূর থেকে তা বোঝা কঠিন হয়ে পড়ে। ফলে চালকদের জন্য তৈরি হচ্ছে বাড়তি বিপদ। স্থানীয়দের স্পষ্ট দাবি, জোড়াতালি দিয়ে সাময়িক সংস্কার নয়, এবার প্রয়োজন রাস্তার স্থায়ী এবং গুণগত মানসম্পন্ন মেরামত। তাদের আবেদন, প্রশাসন এবং সংশ্লিষ্ট সড়ক নির্মাণকারী সংস্থা দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখুক এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। জাতীয় সড়ক যদি এমন বেহাল অবস্থায় পড়ে থাকে, তাহলে প্রশ্ন উঠছে, আর কতদিন এই দুর্ভোগ সহ্য করতে হবে সাধারণ মানুষকে? দাদা কি কইমু, এই রাস্তার ব্যবহারে তো খালি আমরা আজকে দিন গাড়ি আইলে একদিনে ব্লক থাকে, সবসময় ব্লক থাকে। আর এই যে রাস্তা গাড্ডা, এই গাড্ডার মাঝে এখন নিজে দেখো, এখন আমিও খারাপ, আরও কত গাড়ি খারাপ আছে। আর কি কইমু, খালি আজকে দিন আচ্ছা দিন নেই। বর্তমানে আমরা শুনলাম যে NHIDCL এর যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা, ওনারা নাকি ৬ নম্বর জাতীয় সড়কের যে মালিটোর এই জায়গাটিতে ওনারা কাজ করেছেন। তো এটা কি সত্যি ওনারা কি কাজ করেছে? কাজ করেছে, ঠিক আছে, ওই তো নিচে অল্প কাজ করেছে। আর এই যে জায়গাটা তারা দেখেও না, এখন দেখো কিলা অবস্থা আছে, এখন কিলা গাড্ডা আছে, গাড়ি জলের মাঝে ডুবি যায়। কি করবো? तो तार माने सबका साथ सबका विकास, ये जो नारा लगाता है ना, मतलब ये सिर्फ मैंने सुनने में अच्छा है, खाली सुनने में अच्छा है और कुछ नहीं है। ये रास्ता का हाल ऐसे है। अच्छा, বর্তমানে ৬ নম্বর জাতীয় সড়কে এই রাস্তা নিয়ে মানে আপনি যে লোকাল বিধায়ক রয়েছে বা আমাদের যে বরাকবিলির যে দুজন মন্ত্রীও রয়েছেন, ওনাদেরকে কি বলতে চান? আরে ও আমাদের লোকাল যে বিধায়ক কমলাক্ষ দেব আছে, কমলাক্ষ দেব ও পয়লা ব্লক সময় কিছুদিন আইছে, আইয়া দেখছে, ক্লিয়ার করছে, পুলিশ লইয়া। এরপরে আর নাই, লোকাল MLA নাই।